তোমার ইউটিউব চ্যানেলে এই সেটিংটা যদি অন না করো তাহলে তোমার ইউটিউব চ্যানেলে 0 ভিউজ সমস্যা থাকবে। তোমার ইউটিউব চ্যানেলের ভিডিওতে ভিউজ এসে থেমে যাবে একটা পর্যায়ে, মানে কিছুটা ভিউজ আসলো তারপরে ভিউজটা থেমে গেল যদি সেটিংস অন না করো। এই ভিডিওতে দেখাবো যদি তোমার ইউটিউব চ্যানেলে কিছু ভিউজ এসে থেমে যায় বা 0 ভিউজ সমস্যা থাকে তাহলে তুমি কোন কোন সেটিংসগুলো অন করতে পারো এবং এমন কিছু সেটিংস রয়েছে যে সেটিংসগুলো অন করলে তোমার ভিডিও ভাইরাল হবেই। সেই জন্য মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকো, দেখলে তুমি পুরো বিষয়টা বুঝতে পারবে। প্রথমত আমি কিছু বিষয় জানানোর চেষ্টা করব। অনেকে তোমরা রয়েছো নতুন ইউটিউবে কাজ করতে এসেছো, ইউটিউবে ভিডিও আপলোড করছো, ইউটিউবে সাবস্ক্রাইবার ভিউজ এগুলো পাওয়ার জন্য, কিন্তু তোমরা একটা বিষয়ই মাথায় সব সময় ঢুকিয়ে রেখেছো যে কিছু সেটিংস যদি অন করি তাহলে হয়তোবা আমাদের চ্যানেলের ভিডিওটা বেশি বেশি মানুষের কাছে পৌঁছে যাবে। এবং পার্সোনালি আমাকেও অনেকে বলে এমন কিছু কি ট্রিক রয়েছে বা এমন কিছু কি সেটিংস রয়েছে যে সেটিংসটা অন করে দেব ভিডিওটা সবার ফোনে চলে যায়। মানে খুব দারুণ একটা ব্যাপার যে তুমি একটা কিছু ভিডিও বানালে যেমন তেমন সেই ভিডিওটায় কিছু একটা সেটিংস অন করে দিলে, অন করে দেওয়ার পর সেই ভিডিওটা সবার ফোনে চলে গেল। এমন একটা সেটিংস ইউটিউবের, এমন একটা সেটিংস। তুমিও যদি জানতে চাও যে এমন একটা সেটিংস করে তোমার চ্যানেলের ভিডিওকে ভাইরাল করার জন্য, তাহলে এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখো, দেখলে বুঝতে পারো। প্রথমত আমি ইউটিউবের কিছু বেসিক সেটিংস সম্পর্কে কথা বলবো, যে সেটিংসগুলো সকলের ইউটিউব চ্যানেলে মোটামুটি থাকা উচিত, যে সেটিংসগুলো চ্যানেল ক্রিয়েটের সময় করা হয়, চ্যানেল ক্রিয়েটের সময় করে নিতে হয়। বেসিক কিছু সেটিংস। জাস্ট আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করছি। ওপেন করার পর প্রথমত আমরা কি করব, এখানে youtube.com লিখে সার্চ করব। ঠিক আছে, ইউটিউব লিখে সার্চ করার পর জাস্ট আমরা এখানে 3 ডটের উপরে ক্লিক করে ডেস্কটপ সাইটটা অন করে নেব। অন করার পর ইউটিউবের উপরে ক্লিক করব। ইউটিউবের উপর যখনই ক্লিক করব আমাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস শো করবে। ক্রোম ব্রাউজারে এই কাজটা করতে হবে। ঠিক আছে, জাস্ট আমরা কি করব, লোগোর উপরে ক্লিক করব। কোনায় এই যে লোগো রয়েছে লোগোর উপরে ক্লিক করব। এবার এখান থেকে দেখে নেব আমাদের ইউটিউব চ্যানেল, মানে তোমার ইউটিউব চ্যানেলটা কোন জিমেলে রয়েছে সেটা জাস্ট চেক আউট করে নেবে। হ্যাঁ, চেক আউট করার পর যদি এখানে সেই ইউটিউব চ্যানেলটা শো না করে তাহলে সুইচ অ্যাকাউন্টের উপরে ক্লিক করে, সুইচ অ্যাকাউন্টের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমার ফোনে যতগুলো জিমেল অ্যাকাউন্ট রয়েছে সেই জিমেল অ্যাকাউন্টগুলো শো করা শুরু করবে এবং এখান থেকে তোমার ইউটিউব চ্যানেল কোনটা রয়েছে সেটা সিলেক্ট করে নেবে। ঠিক আছে, আমার সিলেক্ট রয়েছে। সিলেক্ট করার পর কি করবে, এখানে আবারও লোগোর উপরে ক্লিক করে দেবে। এখানে ক্লিক করার পর এই সেটিংস অপশানের উপরে ক্লিক করবে, নিচে সেটিংস অপশানের উপরে ক্লিক করে দেবে। যখনই ক্লিক করবে এরকম ইন্টারফেস শো করবে। ঠিক আছে, এখানে চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিচার এর উপরে ক্লিক করে দেবে। এখানে যখনই ক্লিক করবে এরকম ইন্টারফেস শো করবে, লোডিং হবে। লোডিং হওয়ার পর এই 3 ডটের উপরে ক্লিক করবে, ডেস্কটপ সাইটটা অন করে নেবে। ঠিক আছে, অন করার পর তোমার চ্যানেলের সেটিংসটা ওপেন হয়ে যাবে। সেটিংস ওপেন হয়ে যাওয়ার পর অবশ্যই এই ফিউচার এলিজিবিলিটিতে এই 3টে অপশান অন রয়েছে কিনা সেটা চেক করে দেখে নেবে। 3টে অপশান এনেবল রয়েছে কিনা। এই যে 3টে অপশান, এখানে স্ট্যান্ডার্ড ফিচার এবং এখানে এই যে ফিচার রয়েছে অ্যাডভান্স ফিচার রয়েছে এবং এখানে তোমার মোবাইল নম্বর ভেরিফাই করতে হয়। তো এটা এনেবল রয়েছে কিনা সেটা চেক করে নেবে, এই 3টে এনেবল আছে কিনা। ঠিক আছে, এবার অ্যাডভান্স সেটিংসে আসবে। অ্যাডভান্স সেটিংসে আসার পর অবশ্যই এইটা নো সিলেক্ট করবে। এখানে নো সেট দিস চ্যানেল নো মেড ফর কিড এটা সিলেক্ট করে নেবে। ঠিক আছে, এখানে এই যে অপশানটা রয়েছে নো, এটা নো সিলেক্ট করবে। এরপর নিচে আসবে। নিচে আসার পর কোনো সেটিংস অন করার দরকার নেই। এখানে শুধুমাত্র আমাদের এই অ্যাডভান্স সেটিংসে নো অপশানটা সিলেক্ট করতে হয়। এটা ইউটিউব চ্যানেল ওপেন করার সময় করা থাকে। নোতে সিলেক্ট করা থাকলে কি হবে, তোমার ইউটিউব চ্যানেলটা মেড ফর কিডের আন্ডারে যাবে না। ঠিক আছে, এটা নো সিলেক্ট করে দেবে। এরপর বেসিক ইনফরমেশানে এখানে কান্ট্রি, এখানে জাস্ট বেসিক কান্ট্রি মানে তোমার দেশটা তুমি সিলেক্ট করবে। এখানে ইন্ডিয়া হলে ইন্ডিয়া, বাংলাদেশ হলে বাংলাদেশ সিলেক্ট করলে। সিলেক্ট করার পর নিচে কিছু কিওয়ার্ড, এখানে কিছু কিওয়ার্ড অ্যাড করতে হয়। তোমার চ্যানেলের যে ক্যাটাগরি, তুমি যে টাইপের ভিডিও আপলোড করো সেই ভিডিও রিলেটেড কিছু কিওয়ার্ড অ্যাড করতে হয়। এবার আমার কিওয়ার্ড আলাদা হবে, আমার চ্যানেল আলাদা টপিকের, তোমার কিওয়ার্ড আলাদা হবে। তুমি যদি কুকিং রিলেটেড ভিডিও বানাও, ডেলি ব্লগ, সেরকম টাইপের কিওয়ার্ড হবে। ঠিক আছে, সেরকম টাইপের কিওয়ার্ড এখানে অ্যাড করবে। তোমার চ্যানেলের যে টপিক
ঠিক আছে, সেই টপিক রিলেটেড কিছু কিওয়ার্ড এখানে অ্যাড করে দেবে। ঠিক আছে, আমাদের অ্যাড কমপ্লিট। এরপর আমরা চলে আসবো আপলোড ডিফল্টের উপরে। এখানে এই যে চ্যানেল সেটিংসে ছিল, এবার আপলোড ডিফল্ট। চ্যানেল সেটিংসে কিন্তু আর কিচ্ছু নেই। ইউটিউবে আমরা এই বিষয়ের উপরে অনেক ভুল তথ্য দেখতে পাই যে এই ভাইরাল সেটিংটা অন করে নাও, এই সেটিং অফ করো, এই সেটিং অন করো, তোমার ভিডিও রাতারাতি ভাইরাল হয়ে যাবে। এটা কখনোই পসিবল না, এটা সম্ভব না। হ্যাঁ সম্ভব, এক জায়গায় সম্ভব। যারা নতুন ইউটিউবার, ইউটিউবে নতুন আসে, তারা মনে করে এটা হয়, তাদের কাছে এটা সম্ভব। কিন্তু যারা ইউটিউবে দীর্ঘদিন রয়েছে, যারা ইউটিউবে অনেক বছর কাটিয়েছে এবং ইউটিউব থেকে ইনকাম করেছে, ইউটিউবের সমস্ত ফান্ডামেন্টালগুলো জেনেছে, তাদের কাছে এই জিনিসগুলো, এই সেটিংসের কোনো গুরুত্ব নেই। গুরুত্ব আছে তাদের কাছে যারা নতুন, কারণ নতুনরা সবসময় মুরগি হয়, নতুনরা সবসময় শিকার হয়। কারণ ইউটিউবে হাজারো কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে, কিন্তু তার মধ্যে হাতে গোনা একজন, দুইজন বা তিনজন সঠিক ইনফরমেশান প্রোভাইড করে থাকে, যে ইনফরমেশানগুলোকে কাজে লাগিয়ে আমরা আমাদের চ্যানেলকে খুব তাড়াতাড়ি গ্রো আপ করতে পারি। কিন্তু এমন অনেক, মানে হাজারো ছড়িয়ে রয়েছে যারা শুধুমাত্র ভুল তথ্য দিয়ে থাকে। এই সেটিংস আজ অফ করে দাও, কাল আবার একটা ভিডিও আসবে, এই সেটিংস অন করে নাও। ঠিক আছে, কারণ নতুন অডিয়েন্সের মাইন্ডসেট নিয়ে খেলা হয়। সুতরাং ইউটিউবে কোনো সেটিংস ওপেন করে কিছু হয় না, এগুলো জাস্ট একটা বেসিক সেটিংস। এই সেটিংস অন করাতে তোমার চ্যানেল যে ভাইরাল হয়ে যাবে এর কোনো প্রমাণ নেই, কোনো তথ্য নেই, এটা সম্ভব হয় না। তোমার কন্টেন্ট ভালো হলে অবশ্যই তোমার ভিডিওতে ভালো ভিউজ আসবে, তোমার চ্যানেলে যাই সেটিংস থাকুক না কেন। অনেক সময় দেখবে অনেক ভিডিও অটোমেটিক ভাইরাল হয়ে যায়, যাদের ইউটিউব সম্পর্কে কোনো অভিজ্ঞতা নেই, জাস্ট একটা চ্যানেল খুলে আপলোড করে দেয়, ভিডিও ভাইরাল হয়ে যায়। অনেক সময় আমরা দেখেছি অনেক ভিডিও কিন্তু ট্রেন্ডে গিয়েছে, ভাইরাল হয়েছে। ঠিক আছে, তো তাদের কন্টেন্টগুলো কেন ভাইরাল হয়? ইউটিউবে কোনো সেটিংস কাজ করে না, অডিয়েন্স কোন ভিডিও পছন্দ করছে, সেই ভিডিওর যে পারফরমেন্স, সেটার উপর নির্ভর করে তোমার ভিডিওতে ভিউজ আসবে। এটাই হচ্ছে বাস্তবতা। তবে এটা হচ্ছে বেসিক সেটিংস। এবার আমরা আপলোড ডিফল্টে চলে আসব। এই আপলোড ডিফল্টে আসার পর এখানে নিচে আসবো, এই ভিজিবিলিটি এটা আমরা প্রাইভেট রাখবো, ভিজিবিলিটি প্রাইভেট রাখবো। অ্যাডভান্স সেটিংসে আসবো, এখানে আমাদের চ্যানেলের যে ক্যাটাগরি, ঠিক আছে, আমাদের চ্যানেলের যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরিটা আমরা সেট করে নেব। এই যে ক্যাটাগরি, সায়েন্স অ্যান্ড টেক, পিপল অ্যান্ড ব্লগ, এবং এখানে অনেক ক্যাটাগরি রয়েছে। তোমার চ্যানেল রিলেটেড তুমি সেই ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবে। ঠিক আছে, এখানে আমার সায়েন্স অ্যান্ড টেক রয়েছে, এই ক্যাটাগরিটা আমি সিলেক্ট করলাম। এবার ভিডিও ল্যাঙ্গুয়েজ তুমি চাইলে সিলেক্ট করতে পারো, না চাইলে না সিলেক্ট করতে পারো। তবে এখানে যদি বাংলা ভাষায় ভিডিও হয়ে থাকে তাহলে বাংলা সিলেক্ট করে দেবে। ঠিক আছে, এখানে এই যে সিলেক্ট করলাম বলে আমার ভিডিওতে ভিউজ চলে আসবে এমনটা না। আমার এই যে চ্যানেলটা রয়েছে, এই চ্যানেলে কিন্তু ভালো ভিউজ রয়েছে, আমি এখন কাজ করি না। তো এই চ্যানেলে কিন্তু আমার এই সেটিংসটা করা ছিল না, যে ভিডিও ল্যাঙ্গুয়েজ বাংলা, এটা সেট করা ছিল না। কিন্তু অটোমেটিক্যালি ভিডিও দিতে থাকলে ইউটিউব অ্যালগোরিদম অটোমেটিক্যালি বুঝে যায় তোমার চ্যানেলে কোন দর্শক রয়েছে, কোন দর্শকের সামনে তোমার ভিডিও দিতে হবে। সেটা এখন অনেক স্মার্ট, এখন এই সমস্ত সেটিংস করার প্রয়োজন পড়ে না। তবে এগুলো বেসিক সেটিংস, এগুলো করতে হয়। তো এই ভিডিও ল্যাঙ্গুয়েজ বাংলা এটা আমরা অন করে দিলাম। ঠিক আছে, অন করার পর এখানে এই যে বেসিক ইনফরমেশান এখানে রয়েছে, আর কিচ্ছু করার নেই। অ্যাডভান্স সেটিংসে আর কিচ্ছু করার নেই, জাস্ট আমরা সেভ করে দেব। সেভ করার পর আমাদের সেটিংসের কাজ কমপ্লিট। আর এই সামান্য জিনিস, মানে কিচ্ছুই নেই, শুধু কান্ট্রিটা সিলেক্ট করো, কোন ক্যাটাগরি সেটা সিলেক্ট করো, কিছু কিওয়ার্ড অ্যাড করে দাও, ব্যাস হয়ে গেল। এই কটা সেটিংস আমরা দেখতে পাই অনেক ভিডিওতে। আজ বলছে এটা এই সেটিং অন নেই বলে তোমার ভিডিওতে ভিউজ আসে না। এখানে আমরা যারা নতুন ইউটিউবাররা আসি ইউটিউবে, তাদের মনে একটা চিন্তা চলে আসে, হয়তো আমার চ্যানেলে এই সেটিংসটা অন নেই। কিন্তু আমি যখন আবার ওইখানে ঘাঁটি, ওইখানে আবার ঘেঁটে এই সেটিংস অন করি, তাতে কি হয়, আমাদের চ্যানেলের উপরে প্রভাব পড়ে। আমরা যদি চ্যানেলের সমস্ত সেটিংসগুলোকে বারবার ঘাঁটতে থাকি তাহলে প্রভাব পড়বে। সুতরাং যেভাবে আছে সেইভাবে থাক, আমরা শুধুমাত্র কন্টেন্টকে ইমপ্রুভ করব। কোনো সেটিংস নেই ইউটিউবে, কোনো ভাইরাল হওয়ার সেটিংস নেই, এইটা মাথায় ঢুকিয়ে নাও। যদি তুমি এইটা মাথায় ঢুকিয়ে নিতে পারো, আর কারো কাছে গিয়ে সেটিংস অন করলে তোমার ভিডিও ভাইরাল হয়ে যাবে, এই চিন্তাধারা থেকে বেরিয়ে এসে যদি তুমি তোমার কন্টেন্টকে ইমপ্রুভ করতে পারো, তাহলে ইউটিউব তোমাকে অবশ্যই প্রমোট করবে।
কারণ ইউটিউব কিন্তু এখন নতুন কন্টেন্ট ক্রিয়েটারদেরকে প্রমোট করছে, নতুন চ্যানেলকে বেশি বেশি পুশ দিচ্ছে। 2018 সাল 19 সালে যতটা কষ্ট ছিল ইউটিউবে গ্রো করা, এখন অনেক সহজ ইউটিউবে গ্রো করা। তবে সঠিক কন্টেন্ট ক্রিয়েটারকে যদি ফলো করতে পারো, সঠিক ভিডিও দেখে যদি ইনফরমেশান নিতে পারো, তাহলে বুঝতে পারবে তোমার মাইন্ডের উপরে কী প্রভাব পড়ছে আর তুমি কিভাবে এগিয়ে যাচ্ছ, আর কোন জায়গায় তুমি ইমপ্রুভমেন্ট করছো, আর তোমার চ্যানেলটা কিভাবে এগিয়ে যাচ্ছে তুমি সেই রেজাল্টটা নিজেই দেখতে পাবে। সেই জন্য যদি তুমি মনে করো যে এই সমস্ত সেটিংস অন করার ফলে তোমার চ্যানেল গ্রো হয়ে যাবে, তাহলে এই চিন্তাধারা থেকে বেরিয়ে এসে তুমি তোমার কন্টেন্টকে ইমপ্রুভ করো, ভিডিও থাম্বনেলকে বেটার বানানোর চেষ্টা করো, ভিডিওকে ভালো বানানোর চেষ্টা করো, এবং অবশ্যই টপিক রিসার্চ করো কোন টপিকের ভিডিওতে ভিউজ আসতে পারে, এবং এই যে টপিকটা তুমি সিলেক্ট করলে তোমার ভিডিওর জন্য, সেই টপিকের ভিডিওতে আগে কি অন্য কন্টেন্ট ক্রিয়েটারের ভালো ভিউজ এসছে তাদের ভিডিওতে, সেগুলো চেক করবে। মানে তোমার ক্যাটাগরির বড় বড় চ্যানেলগুলোকে ফলো করতে হবে, কোন কোন ভিডিওতে ভালো ভিউজ আসে সেই সমস্ত টপিকগুলোকে নির্বাচন করতে হবে এবং সেই সমস্ত টাইটেল ইউজ করতে হবে, তাহলে দেখতে পাবে তোমার ভিডিওতে ভালো ভিউজ আসবে। এটাই হচ্ছে ইউটিউবের আসল গোপন সূত্র। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করতে পারো, আর যদি চ্যানেলে তুমি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ পরবর্তীতে এমন কিছু কন্টেন্ট তুমি পাবে, তোমার ইউটিউব ক্যারিয়ার অনেকটাই ফাস্ট গ্রো হয়ে যাবে, তুমি অনেকটাই এগিয়ে থাকবে ইউটিউব ক্যারিয়ারে। ওই যে 1000 জন ইউটিউবে আসে, তাদের মধ্যে তুমি কিন্তু ওই 10 জনের মধ্যে থাকতে পারবে যে 10 জন সাকসেস হয়। আশা করি বুঝতে পেরেছো, সেই জন্য এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো আজ ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।